কারণ আদম আলাইহিস সালাম একাকী ছিলেন, একা একাকী থাকা যায়? একা একা থাকতে কষ্ট হয় না? একজন জীবন সঙ্গী লাগে না? তো আদম আলাইহিস সালামের এই বাম পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। সৃষ্টি করার পর আরও একটা ঘটনা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠের যে অংশটুকু আছে এই অংশটুকু থেকে আগামীতে যত আদম সন্তান আসবে সবাইকে ছোট ছোট পিঁপড়ার আকৃতিতে সামনে নিয়ে দেখালেন। যত আদম সন্তান আসবে আল্লাহ পাক সবাইকে আদমের সামনে দেখালেন। বললেন, এই যে শুভ্র অংশ যারা, মানে সাদা অংশ যারা, তারা তোমার সন্তানদের মধ্য থেকে সবাই জান্নাতি। আর তোমার এই যে বাম পাশে যেগুলো কালো কালো ছোট ছোট আকৃতি দেখছো, এগুলো সব তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামী। আমরা দোয়া করি আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। এবার আল্লাহ পাক সবাইকে বললেন, সূরা আরাফের মধ্যে আসছে 182 নম্বর আয়াতে মনে হয়, আল্লাহ পাক বলেন, আলাস্তু বিরব্বিকুম, হে আদমের সন্তানরা, আমি কি তোমার রব নই? আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই তখন বলেছিলাম, বালা ইয়া রব্বি, অবশ্যই আপনি আমাদের রব। আমরা এখন ভুলে গেছি না? আমরা সবাই এই সাক্ষী দিয়ে আসছি রুহের জগতে। আর রুহের জগৎ বলে একটা জগৎ আছে, অনেক জগৎ আছে। রুহের জগৎ একটা, দুনিয়ার জগৎ একটা, জিন জাতির জগৎ আলাদা, বারজাখ পরকালে যে কবরে রাখার পরে বারজাখের জগৎ একটা, আর দারুল করার যেটা হবে একদম জান্নাত জাহান্নাম, ওটা আরেকটা জগৎ। এই যে মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে, এক এক গ্যালাক্সিতে এক একটা জগৎ না, এরকম বহু জগৎ আছে। রুহের জগতে আমরা এই ওয়াদা আল্লাহর কাছে করে এসেছি। এটাকে আহদে আলাস্তু বলে। কি বলে? আহদে আলাস্তু, মানে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম হ্যাঁ, আপনি আমাদের রব। একটা মজার কথা আছে এখানে, যখন আদম আলাইহিস সালাম দেখছিলেন তার সন্তানদেরকে সাদা সাদা আকৃতি ছোট ছোট, এর মধ্যে একটা সন্তানকে দেখে, একজন সন্তানকে দেখে তার প্রচণ্ড ভালো লেগেছিল এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন। তাকে দেখে তার প্রচণ্ড রকম ভালো লেগেছিল। তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমার সন্তানদের মধ্যে একে, এই সুন্দর সন্তান কে? আল্লাহ পাক বললেন, সে হচ্ছে তোমার সন্তান দাউদ। কি নাম? দাউদ আলাইহিস সালাম। আর আপনাকে বলে রাখি, আদম আলাইহিস সালামের ব্যাপারে যেমন আল্লাহ পাক বলেছেন আদম আমার খলিফা, ঠিক দাউদ আলাইহিস সালাম সম্পর্কেও আল্লাহ পাক বলেছেন দাউদ আমার খলিফা। বুঝতে পারলেন? কোথায় আছে? সূরা সাদ পড়ে দেখেন। ঠিক আদম আলাইহিস ওই সন্তানকে দেখে তার এত ভালো লাগলো, আল্লাহর কাছে তিনি জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ, আমার এই সন্তানের হায়াত কত? পাক বলছেন, তোমার এই সন্তানের হায়াত হচ্ছে 60 বছর। কত বছর? 60 বছর। আর আমাদের উম্মতে মুহাম্মাদের কিন্তু গড় আয়ু এরকম 60-65, এর বেশি না গড় আয়ু। তখন আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার হায়াত থেকে তাকে 40 বছর দিয়ে দাও। আল্লাহ পাক তাকে 40 বছর দিয়ে দিলেন। তাই আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত হয়ে গেল 960 বছর, আর দাউদ আলাইহিস সালামের 40 বছর হায়াত হয়ে গেল 100 বছর।